ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সেদিন বলেছিলাম যে আমি আজকে চিলি চিকেন বানাবো, তো কালকে বানাতে পারিনি কারণ না কালকে একটা দুটো জিনিস বাকি ছিল, সেটা পাইনি। তো আজকে বানাচ্ছি আমি চিলি চিকেন। তো চলো তোমাদের আমার হাতের বানানো চিলি চিকেন, সেটা তো আমি ওইখানে তো দেখিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে তো কেউ খায়নি, তো সেটা বানিয়ে খাওয়াবো আজকে সবাইকে। দেখি সবার কেমন লাগে। বানানোর পর খাওয়ার পর তো জিজ্ঞাসা করবো সবাইকে। তো চলো এখন বানানো শুরু করি। তো আগে রসুন টসুনগুলো ছাড়িয়ে নিই, আর দুষ্টও চলে এসছে আমাকে হেল্প করার জন্য। তো চলো যাই বাইরে। হ্যাঁ এই সাইজের করো। তো এই যে চিকেন এনেছে ভাই, কিন্তু একটু বড় বড় পিস, তো মা সেগুলো এই যে চিলি চিকেন আবার একটু অত বড় বড় পিস থাকলে ভালো লাগে না, তো মা এখানে সব চিকেনগুলো কেটে দিচ্ছে, ততক্ষণ আমি রসুন টসুন সব ছাড়িয়ে রেডি করি। কতটা চিকেন? 1 কেজির মতো বেশি আছে। চলো আমরা রসুন নিয়ে বসেছি, রসুনটা ছাড়িয়ে অলরেডি তোমাদের রেসিপি শেয়ার করা আছে, তাও একটু উপর উপর দিয়ে দেখিয়ে দেবো তোমাদের। আর মেন হচ্ছে রিভিউটা যখন খাবে তখন দেখাবো, তাই তো? রেসিপি তো আগে শেয়ার করা আছে। চলো, তো এই যে রসুন ছাড়ানো হয়ে গেছে চিকেনের মধ্যে, এখানে অলরেডি আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে। দাও এটা গোলমরিচের গুঁড়ো, অতটা বাস, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটা ডিম ফাটানো হয়েছে, ফাটিয়ে দেওয়া হয়েছে, আর দিয়েছে হচ্ছে নুন। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দাও ময়দা, আর একটু তেল। তো এটা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। আর একটু গরম মশলা তো পুরো দাও। হ্যাঁ, তো এটা দিচ্ছে গরম মশলার গুঁড়ো। না, হ্যাঁ দাও, কর্নফ্লাওয়ার দাও, আর 1 চামচ দাও। আর 1 চামচ ময়দা দাও। হ্যাঁ এই যে ময়দাটা থাক, এটা মেখে নিয়ে আগে দাও, দেখবি। হ্যাঁ বাস, তো ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন এটা আমি 15-20 মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো, তারপরে হবে পকোড়াগুলো ফ্রাই। ততক্ষণে মা একটুখানি এই যে বটি দাওতে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু কেটে দেবে। আর ওই যে আদা রসুন পেস্টটা কিন্তু শিলনোড়ায় বাটা হয়েছে, মিক্সিতে আর বাটা হয়নি। এখানে প্রথম স্লট দিয়ে দিয়েছি, পকোড়া ভাজা হচ্ছে। অনেকবার দিতে হবে, একটু বেশি করে করা হচ্ছে তো। আর তার সঙ্গে হবে আজকে হচ্ছে ফ্রাইড রাইস। এই যে চালটা ভিজিয়ে রাখা হয়েছে, কিশমিশ, এখানে ক্যাপসিকাম এবং গাজর আছে, কাজু বাদাম। আর এটা হচ্ছে ইসের জন্য, চিলি চিকেনের জন্য। চিলি চিকেনটা আমিই করব, আর ওইটা করবে মা। তো এখানে দেখো পকোড়াটা ভাজা হয়ে গেছে। আর এখানে শুধু বোনলেস আনতে, মানে শুধু সলিড পিস আনেনি, বোন শুদ্ধ এনেছে, তো তার জন্য একটু ভাজতে একটু টাইম লাগবে। হয়ে গেলে দেখাচ্ছি। দিয়েছি মানবে এখন খেয়ে বলবে কেমন আছে। স্কুল থেকে আসলো, নাও খাও, নাও খেয়ে বলো। দুষ্টু অলরেডি খেয়ে বলেছে। কেমন আছে দুষ্টু? খুব ভালো। আর অতটা একবারে মুখে দিতে হয়? ভালো আছে মুখে বলো। ভালো। খাও। এবার পুরো বানানো হবে, তারপরে আবার ভাত দিয়ে খাবে, ফ্রাইড রাইস দিয়ে। এখন এই 2 পিস খাও। আর ডিম দিবা। সব কিছু দিয়ে সস টস দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো হচ্ছে চিকেনটা দিয়ে দেবো। এবার পকোড়া খাবে একটা, খায় দেখ কেমন হয়েছে। তো এই যে এখন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি ঝোল রাখবো, কেননা ভাত দিয়ে খাবো, তো একটু কষিয়ে নিই, তারপরে একবার তোমাদের ফাইনাল হওয়ার পর আবার দেখাচ্ছি। আর খাওয়ার সময় তো সবার রিভিউ নেবই যে কেমন হলো আমার হাতের বানানো চিলি চিকেন। এই প্রথম খাবে সবাই। যে আমার চিলি চিকেন কেমন হয়েছে জানিও কিন্তু কালারটা। আর একটুখানি ঠান্ডা হলে আর একটুখানি শুকাবে, তখন আর একটু গাঢ় হয়ে যাবে, তার জন্য একটু রাখলাম। আবার ভাত দিয়ে খাবো তো ফ্রাইড রাইস, তার জন্য আরেকটুই ঝোল রাখলাম। কেমন আছে মা দেখতে? বলো, মুখ দিয়ে বলো। হেভি সুন্দর হয়েছে দেখতে। এখন দেখি খেতে কিরকম হয়েছে। রান্না করে হাঁড়িতেই রাখা হয়েছে। আর এই যে চিলি চিকেন ভাই ওখানে খাচ্ছে ঘরে বসে। বলো। ভালো, হেভি সুন্দর হয়েছে। দুষ্ট খুব ভালো। আমানুয়েল ভালো। ও তো রাইস না খেয়ে, হ্যাঁ ও শুধু চিকেনটাই খাচ্ছে, তাই তো? ও
পকোড়াও খেয়েছে, এখন চিলি চিকেনে শুধু চিকেনটাই খাবে ঝোল দিয়ে। আর মমতা একটু পরে খেয়ে আবার জিজ্ঞাসা করছে, মমতা আমাদের খাওয়াবে তবে খাবে তো?